মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার মালদার মানিকচকের বাঁকিপুর এলাকায়। জানা গিয়েছে আহত দুই যুবকের নাম বাবুল এবং জাহাঙ্গীর। তাদের বাইকটি দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে একটি খুঁটিতে ধাক্কা লাগে। ফলে গুরুতর জখম হয় দুজন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার মানিকচক থানার পুলিশ। চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার প্রাচীন উৎসব চড়ক পুজো। সারা রাজ্যের সঙ্গে শনিবার কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকাতেও চড়ক পুজো অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় চড়ক পুজোর আয়োজন করা হয়। বিকেল থেকে প্রচুর মানুষের সমাগম হয়, বসেছে মেলাও। বিভিন্ন দোকানের পাশাপাশি মণিহারি দোকানও এদিন ভিড় জমান সাধারণ মানুষেরা। সন্ধ্যার পর থেকে মানুষের ঢল নামে চড়ক পুজো প্রাঙ্গণে। একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। আগামী ২৬শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। শনিবার ডালখোলায় প্রচারে আসেন তিনি। এদিন হুটখোলা জিপে চেপে ডালখোলার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন তিনি। হেমদাবাদ গৌরাঙ্গ ক্লাবের মাঠে মধ্য কাশিমপুর চড়ক উৎসব কমিটির উদ্যোগে চড়ক মেলা অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায়। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছিল উদ্যোক্তারা। মেলা ও চড়ক উৎসব দেখতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মেলায়। আগামী 15 এপ্রিল থেকে বালুরঘাট দিল্লি নতুন ট্রেন চালু হতে চলেছে। বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্দা পর্যন্ত চলাচল করবে। ফলে খুশির হাওয়া বালুরঘাটে। তবে এমসিসি চালু থাকায় কি করে নতুন ট্রেন চালু হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানিয়েছেন, নির্বাচন ঘোষণার আগে এই ট্রেন চলাচলের ঘোষণা হয়ে গিয়েছে। আমরা ট্রেন চালু দেখতে যাব, তবে অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। রেল দপ্তরকে ধন্যবাদ এই জেলার মানুষকে নতুন ট্রেন উপহার দেওয়ার জন্য। গাজলের সাড়ম্বরে পালিত হলো চড়ক পুজো এবং মেলা। চৈত্র সংক্রান্তিতে গাজলের বিভিন্ন এলাকায় চড়ক পুজোর আয়োজন করা হয়। গাজলের চাকনগর সহ অন্যান্য এলাকাতে চড়ক পুজো ঘিরে বাঙালিদের উন্মাদনা চোখে পড়ে। মেলায় বেড়াতে আসেন বহু মানুষজন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার বিকৌর দুর্গা মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়িতে নির্বাচনী প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তিনি বলেন, সকাল থেকে করণদিঘি বিধানসভার বিভিন্ন এলাকায় আজকে মোদি ঝড় উঠেছে। এই ঝড়ে বিরোধী পক্ষ উড়ে যাবে, কোনো প্রতিপক্ষ নেই, একটাই পক্ষ, মোদি পক্ষ। এদিন প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অপিল সিনহা, মৃণাল ঘোষ সহ অন্যান্যরা। একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে সামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে মালদার মানিকচকের ভুতনি এলাকায় প্রচারে সামিল হলেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এই লোকসভা কেন্দ্রে এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিনের এই প্রচারে কংগ্রেসের নেতা কর্মী সহ বামফ্রন্টের একাধিক নেতা ও কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে জমে উঠেছে প্রার্থীদের প্রচার পর্ব। শনিবাসরীয় প্রচারে জমজমাট উত্তর দিনাজপুরের ডালখোলা। এদিন ডালখোলার বিভিন্ন এলাকায় প্রচার চালান তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কখনো হুটখোলা জিপে চেপে, আবার কখনো বা পায়ে হেঁটেই ভোট প্রচারে অংশ নেন তৃণমূল প্রার্থী। এদিন তৃণমূলের প্রার্থী এবং কর্মী সমর্থকেরা প্রচারে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এর পাশাপাশি তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দলীয় প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এলেন তারকা প্রচারক বাবুল সুপ্রিয়। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এদিন হাজির হন নজপুর মঞ্চে আয়োজিত কর্মী সভায়। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, রাজীব সাহা এবং নিতাই বৈশ্য, পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার সহ অন্যান্য নেতৃত্ব। 5 দিন পরেই ছিল বিয়ের অনুষ্ঠান। তার আগেই ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। এমনই ধারণা পুলিশের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মহন্তপাড়া মোড় এলাকায়। মৃত যুবকের নাম বিজয় চৌধুরী। তার বয়স আনুমানিক 37 বছর। সে রায়গঞ্জের কর্ণজোড়ার বোগ্রামের বাসিন্দা। কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করার পাশাপাশি যুবকের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষের জেরে আহত হলো 3 জন। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া পঞ্চায়েতের ট্যাপাগাঁও এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে আত্মীয় ইসলাম উদ্দিনের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ নিয়ে বারংবার গন্ডগোল হয়, ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। আহতদের উদ্ধার করে দড়ুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার চড়ক উৎসবকে কেন্দ্র করে চড়ক পুজো এবং মেলার আয়োজনে আনন্দ উৎসবে মাতল উত্তর দিনাজপুর জেলার ইটাহারের সাধারণ মানুষজন। প্রতি বছরের মতো এবছরও ইটাহারের পোরশা মহাশ্মশান কালী পুজোকে কেন্দ্র করে আয়োজিত চড়ক মেলায় ব্যাপক মানুষ ভিড় জমান। চৈত্রের বিদায় বেলায় চড়ক উৎসব ঘিরে মেতে উঠেছে আপামর সাধারণ মানুষ। একই ছবি রায়গঞ্জ শহরেও। এদিন রায়গঞ্জ শহরের স্পোর্টস ক্লাব ময়দানে চড়ক উৎসবের আয়োজন করা হয়। এবারে এই উৎসব 11তম বর্ষে পদার্পণ করলো। এই উৎসব মূলত মহিলাদের দ্বারা পরিচালিত। দুটি দল এখানে অংশ নেয়। চড়ক পুজো উপলক্ষে বসে মেলাও। প্রচুর মানুষ এখানে ভিড় জমান।